नज़र से नज़र मिल जाने दो, जिंदगी की हद तक गुजर जाने दो, और सहारा तुम्हारा है भोले, या तो संभालो या मर जाने दो। তো গুড মর্নিং সবাইকে। আজকের উজ্জয়নে আমাদের ডে 1, আর আমরা সকাল সকাল উঠে গেছি। সকাল সকাল না, এখন অলরেডি আমাদের 10টা বাজে। কালকে এমনিও অনেক জার্নি করেছি, আর ঘুমাতে ঘুমাতে আমাদের সেই 2-2:30 বেজে গেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, আরও দুজন রেডি হচ্ছে, আর আমরা 3 জন আমরা বেরিয়ে গেছি এখন বাইরে। দেখতে পাচ্ছি আমাদের হোটেল থেকে বেরিয়ে এই মন্দিরের মেন গেট, আর আমরা এখন এই জায়গাটা এখন দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে এদিক থেকে একটু চা নিলাম, আর চা এখানে লোকাল, যেখানে এটা লোকাল ডিশ। যেটা হচ্ছে সকাল সকাল এই কচুরিটা মাঝখান থেকে ভেঙে তার মধ্যে তরকারি দিয়ে দেয়। ঠিক আছে, আপাতত খাই, তারপর তোমার সাথে কথা বলছি সব কিছু। আর ওরা দুজন আসুক রেডি। চলো টেস্ট করে দেখি কীরকম খেতে। মোটামুটি ঠিক আছে, ভালো বলবো না, খারাপ বলবো না, ঠিক আছে, অ্যাভারেজ। আমরা এখন মন্দিরের ভিতর ঢুকেছি। কেন আমরা এখন আমরা মন্দির দর্শন করব না, আমরা সবার প্রথম যাবো হচ্ছে কাল ভৈরবের দর্শন করতে। কিন্তু ওই দুজনে বললাম না রেডি হচ্ছে, তো ওরা চান করছে বলে ভাবলাম একটু মন্দিরের দর্শনটা করেই আসি আপাতত। দেখো ঢুকে গেছি এদিকে। নেক্সট লেভেল ফিল হচ্ছে, বিশ্বাস করো। লাস্ট তিনটে বছর ধরে ট্রাই করছি, যাবো, বিশ্বাস করো। হয় না একটা ড্রিম লিস্টের মধ্যে কোনটা ঘুরতে যাবে। ড্রিম লিস্টের মধ্যে দুটোই ছিল, প্রথম হচ্ছে কেদারনাথ, সেকেন্ড হচ্ছে মহাকাল উজ্জয়ন। কেদারনাথটা কমপ্লিট হয়ে গেছে, উজ্জয়নটা ভাই বুলাভাই আসছিল না, বিশ্বাস করো কি বলবো। তো ফাইনালি বুলাভাই এসেছি, আমরা ট্রিপ করতে আসিনি, আমাদেরকে বুলাভাই এসেছি। তো আমরা যাচ্ছি এখন ভিতরে। ঠিক আছে, যাই, তোমার সাথে সব কিছু শেয়ার করবো আস্তে আস্তে। এখানে জলের ব্যবস্থা আছে, সব কিছু প্রভু, এখানে জলের ব্যবস্থা। আর বিশ্বাস করো গরম কিন্তু ভালোই, কিন্তু যেই গরমটা ঘর থেকে দেখে আসছিলাম যে হেভি গরম, করতে পারবো না, অমনি গরম নেই। কিন্তু হ্যাঁ প্রচুর গরম আছে। আর এখানে মহাকালে ভালো পুরো একদম ব্যবস্থা করা আছে, পুরো একদম সব জায়গায় জল পড়ে আছে, পুরো একদম কোনো অসুবিধা নেই, সব জায়গা পুরো ক্লিয়ার পুরো একদম। হ্যাঁ, সব থেকে বড় কথা যে পাড়ার মধ্যে এতই গরম লাগছিল যে গেঞ্জি খুলে আমাদেরকে বসতে হচ্ছিল, প্লাস ঘামও হচ্ছিল। চেনার কাছে এসছি মহাকাল দরবারে, এত গরম কিন্তু গায়ে গরমটা বলেই কোনো জিনিসই লাগছে না। আর এখানে দেখো, এখানে বাবা বসে আছে, তোমাদের আস্তে আস্তে সব কিছু দেখাবো। আর এখানে দেখো এই যে মন্দিরে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ভারত মাতা মন্দির। তো আমরা এখান থেকে এখন যাচ্ছি, এমনি এখন গিয়ে দর্শন করতে আমাদের যেতে হবে। চলো চাই আস্তে আস্তে তোমাদের সব কিছু দেখাবো। এইটা একটা গেট আছে, আর এই গেট থেকে আমরা পুরো সোজা চলে যাচ্ছি, কারণ আমরা এখন মন্দিরে ঢুকবো না। আমরা এখন যাবো, একটু ভিডিও করবো, মন্দিরের পরে ঢুকবো আমরা। এখন আমরা সবার প্রথমে যাবো কাল ভৈরব, হরসিদ্ধি মাতা, সব এখন ঘুরবো, তারপর লাস্টে আমরা ঢুকবো মন্দিরে। এখন মন্দিরে আমরা ঢুকবো। ভাই উজ্জয়নে মন্দিরে একটা জিনিস খুব ভালো করেছে ভক্তদের জন্য, ওইটা হচ্ছে কি, এই দেখে এখানে সব জায়গায় পুরো একদম জলের করেছে, মানে উপর থেকে সেই স্প্রে টাইপের বেড়ায় না জলের মতন, ওইটা করেছে। এই দেখো সব জায়গায় ভর্তি। মেন হচ্ছে এই জায়গাটায় এতটাই গরম পড়ে, টেম্পারেচার এত বেড়ে যায়, 42-43 ডিগ্রি টেম্পারেচার যায় প্রতিদিন গরমে। তো সেই টেম্পারেচারটাকে মেনটেন করার জন্য এই সিস্টেমটা করা খুব ভালো। আর ভক্তদের জন্য যারা লাইন দিয়েছে মন্দিরে ঢুকবে বলে, তাদের জন্য কার্পেট বেছানো, কার্পেটের মধ্যে পুরো জল দেওয়া। এখন আপাতত মন্দিরে আমরা ঢুকছি না, কারণ তোমাদেরকে আমি বললাম সবার প্রথমে কাল ভৈরবের দর্শন করব। কারণ আমার মতে বলি, কাল ভৈরব দুয়ারপাল আছে, তো ওনার কাছ থেকে সবার প্রথম পারমিশন নিতে হয়। তো আমরা সেটাই করব, সবার প্রথম যাব কাল ভৈরব, ওনার কাছ থেকে পারমিশন নেব যে আমরা বাবার দর্শন করতে যাই, ওনার কাছ থেকে অনুমতি নেবো, তারপরে আমরা দেন সব কিছু করবো। তাই জন্য আমরা এখন সব সাইড সিন প্রথমে ঘুরছি, কেন এখন প্রচুর গরম, এই লাইনে দাঁড়াতে হবে। আগে সাইড সিনগুলো সব কমপ্লিট করে নিই, তারপর একেবারে রিল্যাক্সে পুরো বাবার দর্শন করবো। চলো ফাইনালি আমরা এখন টোটোর মধ্যে বসে আছি। আমরা এখন সবার প্রথম যাচ্ছি হচ্ছে শান্তিমণি আশ্রম, যেখানে শ্রীকৃষ্ণ আর বলরাম শিক্ষা গ্রহণ করেছিল। বিশ্বাস করো খুব ছাড়াও কিছু মুখ থেকে কিছু বেরাচ্ছে না হলে। তো আমি আজকে হেভি খুশি আছি, কেন ছোটো থেকেই আমার সব বন্ধুরাই জানে আমি মহাকালের হেভি বড় ভক্ত আছি, তো সবাই ভক্ত আছে।
এই যে এসে গেছি ওনার কাছে, ওনার দরবার যে দেখে নিয়েছি, এর থেকে মানে বড় খুশি আমি হয়তো লাইভে কোনোদিন হতে পারি না হবো। আর সব থেকে ভালো লেগেছে আমার যে আমি যাকে ভালোবাসি দুজন মিলে একসঙ্গে দর্শন করেছি, এর থেকে ভালো কপাল আর কি হতে পারে। জয় জয় শ্রী মহাকাল। জয় শ্রী মহাকাল। সত্যি এইটা পুরো এই যে কথাটা বলেছে সেইটা বলতে গেলে সবারই মনের কথা বলেছে। বিশেষ করো প্রথম হচ্ছে এটা কারোর দিক থেকে বলবো না, সে কেউ বি হতে পারে, কোনো বি ভগবান হতে পারে, কিন্তু সবার ভাই সব ভগবান একদিকে বা সব ভক্তি একদিকে। প্রত্যেকটা মানুষের সাথে না, প্রত্যেকটা মানুষ জীব পশু যে বি হোক সবার সাথে না মহাদেবের সাথে না একটা আলাদাই কানেকশান আছে। কোনো কিছু হয়ে যাক, কোনো দিক থেকে ছোটো দিক থেকে হলেও মহাদেবের সাথে একটা আলাদাই কানেকশান আছে। তো সবারই ছোটোবেলা থেকে বা যাই হোক যখন থেকে জন্ম নিয়েছে, যখন থেকে ভর্তি হয়েছে, মহাকালের সাথে একটা আলাদাই একটা ভালোবাসা, যে মহাকাল হোক মহাদেব হোক। তো ফাইনালি যে রিলসে দেখতাম, ইনস্টাগ্রামে দেখতাম যাবো এত কিছু তো ফাইনালি এসে গেছি। বিশ্বাস হচ্ছে না যে মহাকালের নগরী, মহাকালের ধামের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, কিছু বলার নেই। ও চা এসে গেছে ভাই, আমাদের ড্রাইভারজি খালি বলে যে 5 চায়, এদিকে একটা ফেমাস চা নাকি। তো এসে গেছে আমাদের চা, कटोरी में भर के चाय आ गया। পুরোনো দিনের সবাই একসাথে একটা চেজ হয়ে যাক। এদিকে জয় শ্রী মহাকাল। জয় শ্রী মহাকাল। চলো চাটা খাই, তারপর তোমার সাথে কথা বলি। তো আমরা এখন আছি শান্তিমুনি আশ্রমে, দেখতে পাচ্ছ এখান থেকে এন্ট্রি গেট আছে। আমরা এখান ঘুরে তো এখানে দর্শন করলাম শিবলিঙ্গ, কিন্তু এখানে ক্যামেরায় দেখানোর অ্যালাউ নেই, তাই জন্য দেখাতে পারিনি। মানে কুণ্ড করা আছে একখানা, ভালো পরিষ্কার আছে। গুমটি কুন, এইটা হচ্ছে গুমটি কুন আছে। এদিকে দিকে পরপর আশ্রমে এসে শ্রীকৃষ্ণ আর বলরাম দেব কী করেছে না করেছে পুরো পর সব দেওয়া আছে, দেখতে পাচ্ছ। আর জায়গাটাও বেশ ভালো, ঠান্ডা, এই জায়গাটা ঠান্ডা পুরো একদম জায়গাটা। আর এর ওপরেরটাই দেখো, এর ওপরেরটাই ওপরে খড় দিয়ে আর মানে গৌ মাতার যেটা গোবর হয় না, ওই গোবর দিয়ে পুরো আমি কথা জায়গাটা পুরো ঠান্ডা পুরো একদম। এই দেখো শ্রীকৃষ্ণ আর বলরাম দেব যখন শিক্ষা গ্রহণ করছিল স্বামীর কাছে, সেইটা। ফাইনালি আমাদের শান্তিমুনি আশ্রম দর্শন করা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি হচ্ছে মঙ্গলধামেরও যা কাহিনী আছে চেষ্টা করবো বলার। এখন যায় সবার প্রথমে রাস্তা দেখতে পাচ্ছ, প্রচুর গরম, কিন্তু এখানে যাই বলে প্রচুর গরম। মঙ্গলদেবের দর্শন করলাম, সেখানে ভিডিও একদম কোনো অ্যালাউ নেই। মহাদেবের মন্দির আছে মঙ্গলদেবের। তো তোমার হয় না মানে রাশির মধ্যে কোনো প্রবলেম থাকলে সেইটা এখানে ঠিক হয়ে যায়, কারণ মঙ্গলদেবেরই আছে। তো ভিতরে অ্যালাউ নেই বলে তোমাদের কিছু দেখাতেও পারিনি। আর এখন আমরা যাচ্ছি যেটার জন্য আমরা ওয়েট করে আছি, এখন আমরা যাচ্ছি হচ্ছে কাল ভৈরবের দর্শন করার জন্য। যার কাছ থেকে পারমিশন নেবো সবার আগে মহাকালের দর্শনের জন্য, তারপর আমরা মহাকালে যাব। তো এখন যাচ্ছি আমরা এখন কাল ভৈরব। আমরা এখন এসে গেছি কাল ভৈরবে। আর আমাদের যেখানে আমাদের অটো লাভিয়েছে সেখানেই আমাদের সব প্রসাদই পাওয়া যাচ্ছিলো, প্রসাদ পাওয়া যাচ্ছিলো। ওদিক থেকে প্রসাদ একখানে নিয়ে নিয়েছি, অনেক রকমের প্রসাদ আছে, 400 200, আমরা 200 টাকারটা নিয়েছি। লাইন মে লাগনা সবকো হ্যাঁ, সাথ মে লাগনা আর সাথ মে আনা है ना भाई, लाइन है ना। চলো এবার আমাদের এই লাইন দিতে হবে, লাইনটা দিই আর আমরা এই প্রসাদটা নিয়ে আসি। কাল ভৈরবের দর্শন খুব ভালো মতন হয়েছে। হ্যাঁ, এইটা কি এখানে অনেক ভিড় হয়, 2 থেকে আড়াই ঘন্টায় লাইনেই চলে গেছে, লাইনটা প্রচুর ঘোরাচ্ছে, ঠিক আছে। কিন্তু ওপর থেকে পুরো ছাউনি করা আছে ভালো মতন, মাঝে মাঝে রোদ্দুর, মাঝে মাঝে পুরো ছাউনি পাচ্ছি, ঠিক দর্শন করেছি। দর্শনও খুব ভালো মতন পুরো সামনে থেকে মন্দিরের দর্শন হয়ে গেছে। এখানে একটা জিনিস খুব ভালো লাগলো কি, এখানে কোনো ভিআইপি কোনো এন্ট্রি নেই, সবাই জেনারেল, সবাই নর্মাল
পাবলিকের মতনই দর্শন করবে, খুব ভালো লেগেছে। এবার দেখি নেক্সট আমরা কোন জায়গায় যাই। অলরেডি আমাদের 1:30 বাজে। কাল ভৈরব দর্শন করার পর আমরা এখন এসেছি গড়কালিকা মাতার দর্শন করতে। গড়কালিকা মাতার দর্শন তোর দর্শনটা করি আগে। এখন আমরা সবে হোটেলে আসলাম, সবে এদিকে লেবেছি, রুমে গেলাম। রুমে গিয়ে যা জিনিসপত্র ছিল প্রসাদ সব রাখলাম, রেখে এখন বাইরে বেরিয়েছি। এখন কোনো খাবারের দোকান থেকে খাবো, কেন দুপুরের লাঞ্চটা সেরে নিতে হবে। অলরেডি 3টে বাজে, দেখি কোথায় ভালো খাবার পাই সেখানেই খাবো। আমরা এখন একটা রেস্টুরেন্টে এসেছি। কী খাচ্ছি তোমাদের একটু দেখিয়ে দিই। রুটি আছে, সাথে একটা ওই পান্তুয়া, পেঁয়াজ, ডাল, এইটা কোনো বাঁধাকপির কিছু একটা আছে হয়তো, এইটা কোনো একটা তরকারি, আর চাল নিয়েছি। এই চালটা যদি আরেকবার নেবো তো 40 টাকা হাফ প্লেট, মানে যে চালটা আছে এটা আরেকবার নিলে 40 টাকা, আর এইটা পুরো 100 টাকা প্লেট। চলো আগে খেয়ে নিই। সব রেডি। একে দেখে মনে হচ্ছে উজ্জানে আসেনি, মনে হচ্ছে তারাপীঠে পুজো দিয়ে এসেছে। ভাই রেডি হচ্ছে এখন। ও সব থেকে ভদ্র ছেলে। চলো বাইরের দিকে যাই আগে। তো ফাইনালি আমরা এখন যাচ্ছি যেটার জন্য আমাদের আশা, যেটার জন্য আমাদের 3 বছর ধরে অপেক্ষা করা। যাচ্ছি আমরা এখন ফাইনালি মহাকালের দর্শন করার জন্য। ফাইনালি যাই। আমরা এখন প্রসাদ নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ, যেটা চড়ানোর জন্য সব কিছু। আর যাচ্ছি এখন সিধা মহাকালের কাছে। জয় শ্রী মহাকাল। জয় শ্রী মহাকাল। দেখতে পাচ্ছ মন্দির ওই জায়গাটা আছে, আমাদের এখন ঘুরে যেতে হবে। এখন দেখি কোথা থেকে যাওয়ার রাস্তা আছে, সেখান থেকে যেতে হবে। এখন ভারত মাতা মন্দির দেখতে পাচ্ছ, আমাদেরকে এই সাইড থেকে ঘুরে আমাদেরকে যেতে হবে মন্দিরটার ওদিকে। আর এটা হচ্ছে ভারত মাতা মন্দির। একদম তোমাদেরকে সামনে থেকে একটু দেখে নিই, কেন এখন টাইম নেই। এখন আপাতত মন্দিরে যেতে হবে, যতটা পাচ্ছি সামনে দেখালে এটা দেখে দিচ্ছি। এখানে করে ভারত মাতার একটা জিনিস দেখতে পাচ্ছি। এখানে ভারতবর্ষে যেখানে যেখানে জ্যোতির্লিঙ্গ আছে সেখানে সেখানে শিবলিঙ্গ দেখো দেওয়া আছে। চলো আপাতত এখন মন্দিরে যাই, বাবার সাথে দেখা করি, তারপর সব কিছু হবে। জয় শ্রী মহাকাল। ভাই কি কপাল, পুরো খালি দেখো। সবে মন্দির দর্শন করে বেড়ালাম এই গেটটা থেকে। দারুণ দর্শন হয়েছে, 2বার দর্শন করেছি। প্রথম দর্শন করেছি, ভিতর দেখাতে পারিনি, কেন ক্যামেরা নিয়ে ঢোকার অনেক চেষ্টা করেছি, ক্যামেরা নিয়েছে, জমা করতে হয়েছে। প্রথম দর্শন করে বাইরে বেরিয়েছি এই গেটটা দেখেই, আবার মন শান্তি হচ্ছে না, আবার দর্শন করতে ঢুকেছি। এখন বেড়ালাম টোটাল মন্দিরের ভিতর 1-1.5 ঘন্টা তো কাটিয়েই নিয়েছি। এবার মেন হচ্ছে ওই যে মন্দিরটা, মানে মন্দিরের যেটা ভিতরে সব ফটো তুলে, ওইটাই ঢোকার জন্য এখন কোথায় যেতে হবে সেটা এখন দেখি, দেখে দেবো তোমার সাথে কথা বলছি। আমরা এখন একটা জায়গায় এসেছি চা খাওয়ার জন্য, মন্দির থেকে সিধা বেরিয়ে। কারণ আমরা যেখানে যাওয়ার জন্য তোমাকে বলছিলাম যে সেখানের সামনে গিয়ে ফটো তুলবো, সেখানে যাওয়ার জন্য আমাদের 7:30 পর্যন্ত ওয়েট করতে হবে। কারণ ওই আরতি হবে 7টার সময়, আরতি হয়ে যাওয়ার কমপ্লিট পর তারপর আমাদেরকে যেতে দেবে। তাও আবার কি 250 টাকা করে টিকিট কাটিয়ে তারপর আমাদেরকে ঢুকতে হবে, তার আগে ঢুকতে দেবে না। তো এখন আমরা আপাতত চা নিচ্ছি, চা নেওয়ার জন্য বসে আছি। পুরো চাটা খাওয়া যায়। আমরা ফাইনালি এসে গেছি হরসিদ্ধি মাতা, দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে হরসিদ্ধি মাতা দেখা যাচ্ছে। তো যাই, এই রাস্তাটা কতটা ভিড় দেখো, রাস্তাটা পুরো। এখান থেকে ওই মহাকাল থেকে বেরিয়ে ডান দিক নিলেই হরসিদ্ধি মাতা মন্দির। হরসিদ্ধি মাতা আমাদের দর্শন করা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি হচ্ছে মহাকালী। কারণ মহাকালী কেন যাচ্ছি, 7:30 পর থেকে মন্দিরে ঢুকতে দেবে, যেখানে আমরা বলেছিলাম একদম ওই মন্দিরটার সামনে, যে ভিতরে করে ফটো তুলবো, এসেছি অত দূর থেকে ফটো ভিডিও তুলবো। তো সেই জায়গাটাই যাচ্ছি। এখন যাই, 250 টাকা করে নেবে পার পার্সেন। এখন যাই, গিয়ে টিকিট কাটি, টোকেন কাটি নিয়েছি।
পার পার্সন 250 টাকা করে নিয়েছি, আর আমরা 5 জন আছি, 1250 টাকা পড়েছে এই টিকিটটা কাটাতে। এবার যাচ্ছি 11 নম্বর গেট, কারণ 11 নম্বর গেট থেকে আমাদের এন্ট্রি হবে। তো 11 নম্বর গেটটা দেখি কোন জায়গাটায় পড়ে। ভাই কি লাইন, ভাই লাইন বলবো না, খালি মন্দিরে ঢোকার জন্য ঠেলা ঠেলেই হচ্ছে। 11 নম্বর গেট থেকে আমাদের এন্ট্রি হলো, গেটের সামনে তো মারপিট করতে হলো। এবার যাচ্ছি এখান থেকে হেঁটে হেঁটে একদম ওইদিকে, চলো যাই আগে। তো ফাইনালি আমরা এসে গেছি মহাকালের দরবারের সামনে, যেটার জন্য 250 টাকা থেকে টিকিট কাটিয়েছি। 250 টাকা থেকে টিকিট কাটিয়ে আমাদের কী হয়েছে, মেন আসলে হয়েছে দুবার তো দর্শন করেছি, প্রথম কথা ঠিক আছে। এবার থার্ড টাইম আমরা প্ল্যান কী করেছি, মন্দির যেখানে আছে সেই জায়গাটায় যাবো, ফটো তুলবো খালি, ঠিক আছে। আর বাবার দর্শন করতে হবে না, কারণ দুবার করে নিয়েছি। তো 250 টাকা করে টিকিট নিল, 250 টাকা থেকে টিকিট কাটালাম। টিকিট কাটিয়ে আমরা বললাম মন্দিরের সামনে আসবো, দেখছি ভিআইপি লাইনে ঢুকিয়ে দিয়েছে। তো ভালোই হলো, ভিআইপি লাইনে ঢুকে বাবার দর্শন করে এবার তোমাদেরকে জায়গাটা মানে ভিউটা দেখাচ্ছি, যেটা দেখার জন্য আমরা অ্যাকচুয়ালি 3টে বছর ধরে ট্রাই করছি। আর কি চাই, আর কি চাই, এটা ছাড়া আর কিছু চাই বলো? তো ফাইনালি এসে গেছি, আর কিছু চাই না, আর কিছু না, বিশ্বাস করো। এইটার জন্যই এত কিছু, এইটার জন্যই আসা, আর এইটা দর্শন করার জন্যই সব কিছু। ব্যাস হয়ে গেছে, আর কিছু চাই না, সব কিছু কমপ্লিট। ব্যাস নজর সে নজর মিলে জানে দো, জিंदगी की हद तक गुजर जाने दो, और सहारा तुम्हारा है बोले या तो संभालो या मर जाने दो। ব্যাস জিন্দগি আর কিছু চাই না, মন শান্তি পুরো, বিশ্বাস করো মন শান্তি। ফাইনালি আমাদের বেরিয়ে গেছে আরসিবির জার্সি, আরসিবির জার্সিটা দেখি একটু, আরসিবির জার্সি বেরিয়ে গেছে। কেন এই বছরও আমাদের চ্যাম্পিয়ন চাই মহাদেবের কাছ থেকে, এটাই আমরা চাই। চলো ঠিক আছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাইরের দিকে যাই। আর ফটো তুলে নিই, ফটো তুলে বাইরের দিকে যাবো, তারপর তোমাদের কথা। তো ফাইনালি রুমে এসে গেছি, চলো ভিডিওটা এদিকেই এন্ড করছি আজকের মতন। গুড নাইট, শুভরাত্রি, জয় শ্রী মহাকাল। আর কি বলছে, গুড নাইট, কালকে সকালে উঠতে হবে দাদা। কালকে সকালে উঠে আমাদেরকে ওমকালেশ্বরে যেতে হবে। কেন কালকে? চলো ঠিক আছে, ফাইনালি আমরা ঘুমাই, কেন কালকে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে হবে। চলো গুড নাইট।